এত এত বিড়াল আমার বাসায়, একটু তো জ্বালা হবেই। অন্যান্য বিড়ালগুলো কখনোই যেত না, যার কারণে এতদিন আমি ক্যাট প্রুফ করিনি। কিন্তু আমার পিকু বাহিরে একবার চলে গেছিল, এরপরে আমি আর কোনো চান্সই নিতে চাইনি। আমার বিড়ালদেরকে আমি আলাদা একটা রুম দিয়ে দিয়েছি, যেন কোনোভাবে রাতে ওরা কোনোভাবেই বাহিরে না যেতে পারে। এই জন্য আমি ওদের রুমে জ্বালানা ক্যাট প্রুফ করে দিচ্ছি আজকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখছেন, আমার সবগুলো বিড়ালকে আমি এই রুমটা দিয়ে দিয়েছি। অলমোস্ট আমি এখানে ক্যাট লিটার দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে জানালা প্রুফ করে দিচ্ছি। সবকিছু এভরিথিং সেট আপ করে দিচ্ছি। আমার ২ টা মেয়ে আমাকে খুব সাহায্য করছে। তো এই যে দেখেন, আমার কাজ অলমোস্ট ডান। আমি হচ্ছে আমার বিড়ালের রুমটা কিভাবে ডেকোরেট করেছি, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হচ্ছে নিয়ে আমি আজকে বাহিরে ঘুরতে যাব আমার বড় বোনের বাসায়। তো আপনাদের সাথে আমি এই বিষয়টা একটু পরে শেয়ার করছি। আমার পিকু রাস্তায় কি পরিমাণ জ্বালিয়েছে সেটাও আপনাদেরকে বলবো। এদিকে আমার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। আমি এই যে দেখেন, আমার বিড়ালের রুমটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। কত সুন্দর করে আমি নিজের হাতে এগুলো সবকিছু করেছি। আমার ২ টা বাচ্চা আমাকে অনেক বেশি হেল্প করেছে। আমার ক্যাট প্রুফের কাজ শেষ হওয়ার পরে আর বেশি লেট করিনি। সবাই রেডি সেডি হয়ে পিকুকে আমি বেল্ট বেঁধে নিয়ে চলে এসেছি বাইরে। তো এখান থেকে আমরা হচ্ছে একটা রিক্সা নিব। এই রিক্সার জন্য ওয়েট করতে করতে পিকু তো মানে নিচে নামতে চাচ্ছিল। ওকে কোনোভাবে নিচে নামানো যাবে না এই কথা বলে আমি আমার বাচ্চাটার কোলে দিয়ে রেখেছিলাম পিকুকে। ও খুব বেশি জ্বালাতন করছিল। অটোতে উঠে গেলাম রিক্সাতে নিয়ে। তারপরে রিক্সাতে একটু ভালোই ছিল, যখন অটোতে উঠলাম তখন ওর ভালো লাগছিল না, কারণ খুব বেশি গরম ছিল। চলে এসেছি হচ্ছে আমার হচ্ছে বোনের বাসায়। তো আসার পরে পিকু বসেই গেছে নিচের ফ্লোরে, কারণ ওকে আর কোনোভাবেই কোলে রাখা যাচ্ছিল না। ও কোলে থাকবে না, ও অনেক বেশি হাঁপিয়ে গেছে। তো ওকে আর কোলে রাখিনি। কোনো রকম আমার মেয়েটাকে বললাম যে ওকে একটু নিচে ছেড়ে দাও, ও একটু খেলাধুলা করুক। তো পিকুর সাথে তখন অনেক অনেক কথা বলছিলাম। পিকু বাবা, তোমার কি কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, কষ্ট তো অবশ্যই হচ্ছে, এটা আমিও বুঝতে পেরেছি। ওকে অনেক বেশি আদরও করছিলাম। আর রাস্তায় ওকে পানি খাইয়েছি, যেহেতু আজকে খুব বেশি গরম ছিল। আমার পিকুকে বের করা ঠিক হয়নি, কিন্তু কি করব, বাসায় থাকলেও এত পরিমাণ বাহিরে আসার জন্য চিল্লাচিল্লি করে। তো এই জন্যই বাধ্য হয়ে ওকে আসলে আজকে বাহিরে বের করলাম। এই রোজা রমজানের সময় এত রোদে মানে তৃষ্ণায় গলা মনে হচ্ছে কাঠ হয়ে যাচ্ছিল, তারপরও পিকুর কথা চিন্তা করে ফুল ফ্যামিলি নিয়ে চলে আসলাম আমার বড় বোনের বাসায়। তো আমি আমার বোনকে হচ্ছে কল দিলাম, ও হচ্ছে নিচে নামা পর্যন্ত আমরা এখানেই বসেছিলাম, উপরে উঠিনি। তো ও নিচে নামার পরে তারপরে হচ্ছে পিকুকে নিয়ে গেছি। আমার বোনের যে ২ টা ছেলে মেয়ে আছে, পিকুকে দেখে এতই খুশি, ওকে কোনোভাবেই একলা ছাড়ছিল না। তো অবশেষে বাসায় চলে আসলাম। পিকু বাচ্চাটা আমার খুবই টায়ার্ড, আমরা সবাই অনেক অনেক টায়ার্ড। লং জার্নি পার করে এসেছি এখন। তো উঠো বাবা, উঠো। আল্লাহ হাফেজ।